ঘুম কি রে তোর ভাঙবে না, মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দেহলি ছেড়ে ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিমের তুই জাগলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না, কোকিল ডাকে কুহুরে কুহু, শ্রীগাল ডাকে হো আরে হো, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিমের তুই ডাকলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। চলেন আল্লাহর রোগগুলো একবার বলেছেন, যেগুলো পর্যবেক্ষণ করি। প্রথম বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল 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 এমন একটা জিনিস যেখানে দিল না লাগবে ওই কাজ করতে মন যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলের ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিদুহু সাবিলান ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিদুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। কত সুন্দর কথা আল্লাহ বললেন। সূরা আরাফের ভিতর আল্লাহ বলছেন, ওই গাফলতির কথা আবার তুলে বলছেন, বিশ্ব মানব রে তোরা শোন, মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি। এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে, যখন সে অহংকার করবে, গুনাহ করবে, আস্তে আস্তে তার দিল শক্ত হবে, দিল নষ্ট হবে। এর জন্য একজন বড় দার্শনিক বলেছে, বন্ধু 4 জায়গায় বসিও না, তোমার দিল নষ্ট হয়ে যাবে। সেই 4 জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে। কোন জায়গায়? একজন, এটা মুফাসসিরের কথা, সেই 4টা জায়গা হলো, 1 নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না, যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখেরাত খেয়াল হবে না। 2 নম্বর বড়লোক বখিলের মজলিসে বসিও না, ধনীরা যেখানে আছে কুঞ্জ হারকিপ্টে মাল আছে সেখানে তুমি বসিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, তুমি গান বাজনার মজলিসে বসবে না, গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায়। 4 নম্বর, মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ, মহিলা যেগুলো তোমার হারাম, যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে, সেই হালাল বিয়ে যেগুলো মহিলা, এদের মাঝে তুমি বিচরণ করিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাকাসুরে বলছেন, আল হাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে, তোমার দিলকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায়, তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে, তাদের দিল নষ্ট হয়ে গেছে। যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয়, তাদের কান আর চোখ কাজ করে না, এটাকে গ্রহণ করে না। যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয়, বেঈমানের রাস্তাকে দেখানো হয়, তখন তাদের চোখ কান তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয়। আমার আল্লাহ বলছে, এই ধরনের তাদের হলো কেন? তারা হকটাকে নিতে পারছে না, বাতিলটাকে নিচ্ছে। তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোট করতে চেয়েছে, তারা পারবে না। তবে
শুনে নাও, তাদের ভিতরে অলসতা নামে রোগ ছিল, তারা গাফলতির ভিতরে পড়ে গেছে, পূর্ণ তারা অমনোযোগী ছিল, শুধু গাফলতির কারণে তারা কামিয়াব হতে পারেনি। অলস কি করে? মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে। আল্লাহর রাস্তা দিচ্ছি আপনাদের সামনে, 10টা মিনিট ধৈর্য ধরেন দিয়ে উঠে চলে যাবেন। আমি নিজে বলবো, যান হাদিসটা শুনে যান খালি। আমি আয়াতটা তার কিছুক্ষণ থাকবো। তাদের চোখ কান কি সত্যিই নষ্ট? শুনে না, টোটালি বধির, টোটালি অন্ধ, টোটালি বোবা। শোনে, তারা শোনে। কেমন শোনে? তারা প্রত্যাবর্তন হয় না। আল্লাহ বলছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা কেমন? তাদের উদাহরণ দিলেন আল্লাহ। যে শেষকালে আল্লাহ বলছেন, সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা দেখতে পায় না, বলতে পারে না, শুনতে পারে না তা নয়, কিন্তু তারা প্রত্যাবর্তন হবে না, তারা কোনোদিন ইসলামে আসবে না। তাদের মধ্যে ধৃষ্টতা আছে, বদমাইশি আছে। চলেন এরপর আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম। তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, শুধু তাই নয়, গাধা, কুত্তা, শুকরের মতো। এবার আপনি বলবেন কি, তাহলে আমরা চতুষ্পদ প্রাণীর মতো? বলে হ্যাঁ। আল্লাহ এত দূর থামেননি, এরপরে আল্লাহ বলছেন, বালহুম আযাল। তারা চতুষ্পদ প্রাণীর থেকেও নিচে চলে গেছে। চতুষ্পদ প্রাণীরা এদের থেকে ভালো আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতাদের থেকেও মানুষের ইজ্জত আপারে করে দিলেন। তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল। শুধু পশু নয়, পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশুর থেকেও নিচে চলে গেল। আল্লাহকে আবার প্রশ্ন করি, কেন এত নিচে গেল? আমার রব এক কথায় উত্তর দিয়েছেন, উলাইকা হুমুল গাফিলুন। এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামের রোগটা ধরেছে। অলসতা বড় খারাপ জিনিস, অলসতা বড় খারাপ জিনিস। হাজি আমরা কুত্তার থেকেও নিচে? আস্তাগফিরুল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি গরু, আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা, শুরু হয়ে গেল ঝগড়া। আমি বলবো তাইলে আপনারা ঘোড়া, তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা, আরো নিচে করে দিলেন। ঝগড়া করে লাভ নেই, ঝগড়া করব না। আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব। এরকম কোষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে, সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে। তো কোষ্টি পাথরটা এখন দিচ্ছি, সবাই নিজের নিজের গায়ে টান মারবো, দেখবেন এক্ষুনি আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু, তুই শূকরের থেকেও খারাপ। সেটা কোথায়? কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আরেকবার বলছি, ও মা আমার, বোন আমার, বেটিরে যতগুলি রয়েছেন, এক্ষুনি মহিলাদের কথা আসবে, পুরুষের কথা আসবে, বিভাজন হবে, একটু ধৈর্য ধরেন। তবে এগুলো কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াতের বাইরে বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এখানে আমরা 500,000 লোক বসে আছি, স্টেজে থেকে নিচে ডানে বামে মহিলা নিয়ে আমরা 1000-1500 আছি। এরই ভিতরে মানুষ আছে, এরই ভিতরে পশু আছে। এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফেরের মতো, ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনেও শুনল না, বুঝলো না, জেনেও জানলো না, শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই, এটা আমার মাবুদের ডাক। এরাই হলো সমাজে পশু, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনেও শুনল না, বুঝলো না, জেনেও জানলো না, তাদের কানকে কাজে লাগালো না, তাদের চোখকে কাজে লাগালো না, তাদের দিলকে কাজে লাগালো না, বিবেককে কাজে লাগালো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই রকম বেঈমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। খাতাম বলা হয় এইটাকে, আরবিতে খাতাম বলা হয়। খাতাম মানে হলো ঢাকনা, আবার খতম মানে হলো স্টাম্প, আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া, খাতাম মানে হলো খতম করে দেওয়া, নানা রকম মানে। আল্লাহ বলছে তাদের চোখ কান নাক খতম করে দিয়েছি আমি, শিপি এঁটে দিয়েছি, তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি। আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। ওয়ালাকুম আযাবুন আযীম, তারা কঠিন আযাবের রাস্তাতে হাঁটছে। সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, চোর লম্পট মাতাল, জানাজা পড়ে আসলো ওর, ও নিজে নামাজ পড়েনি, ওর জানাজা হয়ে গেল। তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে, লোকটা ভালো ছিল গো, লোকটা ভালো ছিল, খুব ডাকলি আসতো, যা বলতাম শুনতো, নামাজটা নাই পড়ে নেই, ওটাকে আবার ছোটো করে দিলে আর কি, লোকটা ভালো ছিল। তো বলছে এদের দিল সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, এরা আসলটা দেখতে পেয়েছে না। একটা উদাহরণ দিলে আপনাদের চট করে আরেকটা বুঝে আসবে, এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা। রাখাল এ যুগে আর গরু চড়ানো নাই। আগেকার যুগে চাষির ঘরে 8টা 10টা 20টা 50টা গরু থাকতো, এখন আর গরু নেই। তো রাখাল গরু চড়াচ্ছে মাঠে, সব গরু চড়ছে, ও কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে, ছায়াতে হাওয়া খেছে, বাঁশি বাজাচ্ছে, গান করছে, ও আনন্দ করছে, আর গরু মাঠে চড়ছে। এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই, শাকের জমি, টমেটোরের জমিতে ঢোকার জন্য বেড়াটাকে ও খুলছে, এমনি করে সিঙ্গে করে, টমেটোর দেখে নিয়েছে, ও খাবে, ওর দিলে লোভ এসেছে। রাখাল এখান থেকে ডাকছে, ওই ঘুরলে, গরু ঘুরবে না, গরু শুনছে, গরুর কানে পৌঁছাইছে, গরুর চোখে দেখে, গরুর পা আছে, গরুর দিল বলছে, একটা শব্দ আসছে, কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই, ধাবন শক্তি নাই, বুঝার ক্ষমতা নাই। ফাহুম লা ইয়াকিলুন, ঘুরল না। কিন্তু
ওই রাখালেরই একটি বাচ্চা, 5 বছর 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, সেও টমেটোর দেখে নিয়েছে লাল লাল ঝুলছে, চুরি করবে। তার দিলে মনে এসেছে বেড়াটা খুলছে, টমেটোরে হাত দিতে যাবে, পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছে, ওই লিবাবু, ওকে ঘুরলি বলেনি, খালি ওই টমেটোর ছেড়ে দিল, আর নিল না। টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বার কাছে এসে হাজির হলো। এটা আমার ভুল হয়েছে, সে অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইল এটা আমি অন্যায়ের পথে পৌঁছে